আজকের ভিডিওটা শুরু করছি এক টুকরো সৌন্দর্য দিয়ে আর বুক ভরা ভালোবাসা দিয়ে আর তার সাথে একটা রঙিন ফুল দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই আতিথেয়টা না করলেই নয়, তো এই যে ফুল গাছগুলো দেখিয়ে দিচ্ছি, তার সাথে এই যে আমার গাড়া পুঁই শাকগুলো, আর এই সাইডে দেখিয়ে দেব শুদ্ধ জন্ম নেওয়া আমার মিষ্টি কুমড়ার চারাগুলো। তো এই যে এখানে আমি মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছি, অনেকগুলো চারা হয়েছে। তো এগুলো আমি এভাবে ঢেকে দিয়েছি, কারণ হলো কি জানি মুরগিতে না খায়, আমাদের বাড়িতে তো অনেক মুরগি, আপনারা তো জানেনই। তো মুরগিগুলো কি করে নতুন নতুন চারাগুলো খেয়ে ফেলে, তার জন্য ওইভাবে ঢেকে দেওয়া। চারাগুলো বড় হোক, তারপর ওইটাকে নেট দিয়ে আটকে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তো এই সাইডে এখন এই যে আজকে পুরো বাড়িতে পানি দেওয়া হয়েছে। এখন এই যে আমার গোলাপ গাছে জানি না কিসের জন্য গোলাপগুলো এতদিন সুন্দর করে ফুটলো, আর এখন কেমন জানি খাওড়া খাওড়া, মানে ফুলগুলো অত সুন্দর লাগছে না। আর এই সাইডে আমার লেবু গাছে 2 বছর কোনো ধরনের ফলন হয়নি, তো গাছটা এত বড় হয়েছে, তো মনে করছিলাম যে কেটে দিব, তারপরে আবার চিন্তা করলাম যে থাক না, এবার কাটবো না, পরেই কাটবো। তারপরে সমস্ত ডালগুলো ছেড়ে দিয়েছে, আগার কিছু ডালগুলো রেখেছে, কিন্তু এইবার কাটার নিয়ত করেছি দেখে মনে হয় যে থোকা থোকা লেবু ধরছে। মাশাল্লাহ দিলে অনেকগুলো লেবু ধরেছে, অগণিত, আর বড় বড় সুন্দর হয়েছে। আর কিছু লেবু খেয়েছি এই মাঝে, আর কিছু লেবু শর্টসে আপনাদেরকে দেখিয়েছিলাম, শর্টসে যে লেবুগুলো দেখিয়েছি সেই লেবুগুলো খাওয়া হয়ে গিয়েছে। তো এতটুকুই। এখন আমরা চলে যাব গিয়ে ঘুরতে। এখানে রেডি হয়েছিলাম, আপনাদের ভাইয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আপনাদের ভাইয়া বাড়িঘর তালা মারবে, তারপর বের হবো আমরা। আজকে আমি আর আমার মেয়ে আগেই রেডি হয়ে বের হয়েছি। তো এই যে আমরা এখন বাইরে কি করব দাঁড়িয়ে, তারপরে একটু বললাম যে কাজগুলোর ভিডিওটি করিনি, যেহেতু এক জায়গায় যাচ্ছে, এই ভিডিওটা যেহেতু আপলোড হবে, তাহলে একটু গাছগুলোর ভিডিও করে নিই। সেই সুবাদে গাছগুলোর ভিডিও করে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এই যে আমার মেন গেটের অবস্থা, বাহিরে ঝাড়ু দেওয়া পড়ে না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মানে রাস্তাঘাটে অনেক মানুষজন থাকে, সব গার্মেন্টসের কর্মীগুলো বের হয়ে যায়, তখন তো আর মানে তাদের সামনে গিয়ে ঝাড়ু দিতে একটা আনইজি বোধ হয়। তার জন্য সকাল সকাল আমার বাহিরটা আমার ঝাড়ু দেওয়া খুব কমই পড়ে, মাঝে সাঝে ঝাড়ু দেয় যারা দোকান নিয়েছে তারা। তো এই সাইডে এখন আমরা চলে যাচ্ছিলাম মিরপুর 1 নম্বরে। তো সামনেই দেখতে পারবেন কিসের জন্য যাচ্ছিলাম। তো আজকে সকালবেলা উঠেছি, একদম ঘুম থেকে ওঠার পরে হালকা একটু নাস্তা করেছি, করার পরে যে টুকটাক করতে করতে একদম বিকাল হয়ে গেছে। এখানে আমার মেয়েটা যখনই দেখছে যে আমি ভিডিওটা অন করেছি, তখনই ওর হাত দিয়ে লাড়াচাড়া শুরু, পোজ দেওয়া শুরু। ও হাত দিয়ে এমন করতে, আমার ভিডিওটাকে নষ্ট করতেও খুব পছন্দ করে। তো এই যে এখন আমরা আমিনবাজার পার হয়েছি, তো আমরা এখন এসে পড়েছিলাম কাচিডাইনে। তো আমরা মিরপুর 1 কাচিডাইনে এসেছিলাম, এটা আমাদের বাড়ি থেকে কাছে। আজকে দুপুরে কেন জানি রান্নাবাড়ি করতে মন চাচ্ছিল না, যেহেতু 2জন মানুষ, তো পেট ভরতে কিন্তু সময় লাগবে না। তো এখানে এসে পড়েছিলাম। এই যে মেনু কার্ডটা আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিচ্ছিলাম, আপনারা পোস্ট দিয়ে দেখে নিতে পারেন যারা যারা আসতে চান। তো এখানে যে আমরা অর্ডার দিয়েছিলাম, 3 জনের কাছে অর্ডার দিয়েছিলাম, তারপরে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। আর ওনারা কি করেছে, প্লেটগুলোকে সুন্দর করে সাজিয়ে মানে প্লেটগুলোকে দিয়ে সুন্দর করে রেখে গিয়েছিল। আর এই যে এখানে এসে পড়েছে। এখানে কিন্তু 3 জনের ছিল, আর জালি কাবাব ছিল 2টা, আর হলো গিয়ে লাচ্ছি। আর আমি লাচ্ছি অর্ডার দিয়েছিলাম, বোরহানি খাই না, তো তারপরে একটা আপনাদের ভাইয়া বোরহানি অর্ডার দিয়েছিল। তো এই যে এখন কাচিটা বেরিয়ে নিচ্ছিলাম, আর এখন খাবো আর রিভিউটা শেয়ার করবো। আর একটা মজার কথা কি জানেন, যেহেতু আমি বোরহানি খাই না, তো আজকে আমি ট্রাই করেছিলাম, ছোটোবেলায় খেয়েছিলাম, তারপরে একটা বাজে অভিজ্ঞতা হওয়ার পর থেকে আর কখনো মুখেই দেওয়া হয়নি। তো আপনাদের ভাইয়া অনেকক্ষণ জোর জবরদস্তি মানে বলছিল যে খাও, একটু খাও অনেক মজা। তারপরে আমি একটু মুখে দিয়ে, তারপরে আমি আর লাচ্ছি খাইনি। আমি পুরো মানে যখনই খেয়েছি, মানে বোরহানিটা যাচ্ছিল কাচির সাথে বোরহানিটাই যাচ্ছিল, লাচ্ছিটা যাচ্ছিল না। আমি লাচ্ছিটা জাস্ট অর্ডার দিয়েছিলাম, আমি যেহেতু বোরহানি খাই না, আর এখানে মালাই লাচ্ছিটা ভালো, আর মালাই লাচ্ছি এটা আমার খুবই পছন্দ, তার জন্য আমি মালাই লাচ্ছিটা অর্ডার দিয়েছিলাম। আর এই যে এখানে একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে দেখলাম যে না, আমারটা মানে মিষ্টি জাতীয় জিনিস কাচির সাথে ভিতর থেকে কেমন জানি একটা লাগছিল।
তারপরে আপনার ভাইয়ের বোরহানিটা খেয়ে শেষ করে ফেলেছিল আপনার ভাইয়া। পরে আবার একটা অর্ডার দিয়েছিল, পরে বলছিল যে বললাম যে ওইটা অর্ডার দিও না। পরে আপনাদের ভাইয়ার লাচ্ছিও খেতে হয়েছে, লাচ্ছি অর্ধেকটা খেয়েছিলাম, লাচ্ছি আমার মেয়েও খেয়েছে। মানে থাকি তো অল্প একটু গ্লাসে, তো নর্মালি একটু বেশিই থাকে, কিন্তু এইখানে একদম ছোট্ট একটা গ্লাসের ভিতরে দেওয়া হয়েছিল। আর এই যে এখন খাচ্ছি। এখানে মাংসটা একদম মানে অনেক সফট ছিল, আর খাসির মাংস দিয়ে করা হয়েছিল। আর এই যে চালি কাবাবটাও মোটামুটি ভালোই মজা ছিল, কিন্তু চালি কাবাবটার ভিতরে হয় কি, মানে আমরা যেহেতু মাংস বেশি দিই, তারা মাংস কম দিয়েছে, একটু আটা ময়দা বা কর্নফ্লাওয়ার যেগুলো আছে একটু বেশি দিয়েছে, তাছাড়া কিছু না। কিন্তু এমনি খেতে মজাই ছিল। কাচি ধানের কাচি তো বিখ্যাত, তো সবাই ঢাকায় আসলে একবার হলেও কাচি ধানের কাচি খাবে। আমি আর ভালো মতো বললাম না, তো কাচি ধানের খাওয়ার পরে একটু ঘোরাঘুরি তো না করলেই নয়। তারপর এই যে এখন আমরা চলে যাচ্ছিলাম কাচি ধান থেকে কাছে হচ্ছে গিয়ে, যেহেতু মেয়েকে নিয়ে এসেছে তো জাতীয় চিড়িয়াখানা কাছে, তো সেখানেই যাব। এই যে এসে পড়েছি আমরা। আর কার আমার মতো কৃষ্ণচূড়া ভালো লাগে, তো ইদানিং যেহেতু কৃষ্ণচূড়ার সিজন, তো মনে করেন যেখানেই যাই সেখানেই কৃষ্ণচূড়া। আর কৃষ্ণচূড়া দেখলেই কেন যেন আমার মনটা একদম ভরে যায়, আর মনে চাই মানে তাকিয়ে থাকতে এত ভালো লাগে বলার বাইরে। তারপর অনেকক্ষণ তাকিয়েছিলাম, ভিডিও করেছিলাম। আর এই যে এখন এসে পড়েছি জাতীয় উদ্যানে। তো আমাদের যাওয়ার কথা ছিল চিড়িয়াখানা রবিবার বন্ধ থাকে, আমরা রবিবারের দিন গিয়েছিলাম, তার জন্য চিড়িয়াখানা বন্ধ। তো যেহেতু এসেছি সেহেতু একটু ঘুরে হাঁটাহাঁটি করে যায়। আর আমারও কখনো এই ফার্স্ট টাইম আমার জাতীয় উদ্যানে ঢোকা হয়েছে। তো এন্ট্রি টিকিটগুলো নিয়েছে 30 টাকা করে, আর আমার মেয়ের নেয়নি। তারপরে যে ঢুকে গেলাম, আর এখানে অনেক মানুষ এসেছিল হাঁটার জন্য, আবার এখানে ছবিও তুলছিল। আর এই যে এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে, তার ভিডিও করলাম না, আপনারা ফুল ছিড়বেন না, আরও কোনো অবৈধ ধরনের কোনো কাজকর্ম করবেন না, এগুলোই ছিল, আর বেশি কিছু ছিল না। আর এই যে ঢুকার পর আরেকটা কৃষ্ণচূড়া গাছ, আমার তো মনটা দেখে একদম ভরে গিয়েছিল। তারপর আমি কখনো যেহেতু ঢুকিনি, তো আমি তো এখানে দৃশ্যগুলো আমি দেখছিলাম, আবার খুবই ভালো লাগছিল, হাঁটছিলাম কিছুক্ষণ, তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে যেহেতু গরমের দিন না গিয়ে আপনারা চেষ্টা করবেন শীতের দিনে যাওয়ার জন্য, তাহলে আপনারা বেশি হাঁটতে পারবেন। গরমের দিনে হয় কি একটু হাঁটার পরে ধরেন শরীর অনেক ঘেমে যায় আর অনেক কষ্ট হয়, আর শীতের দিনে গেলে হয় কি অনেকক্ষণ হাঁটা যায়। আর এই সাইডে ছিল একটা পুকুর, আমি বেশি ঘুরি নেই, মনে করেন আমি এক ভাগ ধরেন 4 ভাগের ভিতরে 1 ভাগও আমার ঘোরা হয়নি, যেহেতু বাচ্চার সাথে ছিল। আর আমিও তো একটা হাঁটাহাঁটি করতে পারছিলাম না, এত গরম ছিল। আবার খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা এখানে এসেছিলাম, তার জন্য হলো কি আর হাঁটতেই পারলাম না। আর এখানে মেয়ে মুভি দেখবে পাগল হয়ে গেছে। এখন হাসির কথা হচ্ছে কি, ও তো আর মুভি টুভি কিছু বুঝে না যে মুভি কি দেখবে বা মুভির জিনিসটা কি, ও তো কার্টুন দেখতে অভ্যস্ত। এখন ওরা বলছে, আমাকে বলছিল যে মুভি দেখবে, এখন সে ওখান থেকে শুনেছে আর বলছে না জানি কি একটা জিনিস, ও বলছে যে হ্যাঁ দেখবো, মানে পাগল হয়ে গেছে, যাবো মুভি দেখাও। তো পরে গিয়ে আমি বলছি যে না, আর আপনাদের ভাইয়া কি মুভি দেখাবে, উনি তো আগের দিনের মানুষ, ওনার কথা বাদ দিয়ে দিলাম। এখন উনি বলছে যে চলো মুভি দেখি, কার মুভি, সাকিব খানের মুভি। তো আমি তো পুরাই শেষ, শরমে আল্লাহ, এদের কি অবস্থা, যে আর কারো মুভি না। আচ্ছা আমি নর্মালি মুভি টুভি এত একটা মানে পছন্দ করি না, মোটামুটি ধরে না সে সিনেমা হলে গিয়ে আমার মুভি দেখতে হবে ওইরকম আমার ক্রেজটা নেই, তার জন্য আমি দেখি না। মোটামুটি যদি 3D বা 5D 4D এমন মুভি থাকতো তাহলে বাচ্চাকে নিয়ে দেখা যায়। আর এখানে ছিল হচ্ছে মাগুর মাছ, মনে করেন মাগুর মাছ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। আর হচ্ছে হলো গিয়ে মূল কথায় আসি, তো তারপরে পাগল হয়ে গেছে। আর এখানে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর আমার মেয়ে রাগ করে আছে, ও মুভি দেখবে। আমি তো পুরাই শরমে শেষ, মানুষের সামনে বলছে ও শাকিব খানের মুভি দেখবে। আর ওরা বলছে আম্মু দাঁড়াও যাওয়ার সময় তোমাকে দেখাবো, এমন মানে মেয়ে একটু পরপর রাগ করছে, ওরা দেখাচ্ছে, এমন করতেই শেষ। তো এখন যাওয়ার পরে একটু ফুটপাথ থেকে কিছু গেঞ্জি কিনে নেবো, যা বলতে কিছু 2-1টা গেঞ্জি বাড়িতে পরার জন্য গেঞ্জি কিনে নেবো। আর এই যে এখন চলে যাব, আজ এতটুকুই, বাড়িতে গিয়ে আর ব্লগটা আর করা হবে না ভিডিওটা। তো আশা করছি আপনাদের সবাই আমার ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই।